10ই নভেম্বর লালকেল্লার কাছে দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষের মৃত্যু। আর সেই জঙ্গিদের মূল ডেরা ছিল এই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়। জানেন এই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির খবর? 415 কোটি টাকার দুর্নীতি। 415 কোটি টাকা দুর্নীতির পাহাড় আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ে। কিভাবে একটা বিশ্ববিদ্যালয়ে 415 কোটি টাকার দুর্নীতির পাহাড় হয়, এটা একটু বুঝতে চাইবো মৈত্রী তোমার কাছ থেকে। দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে তদন্তকারীরা তারা যেটা জানতে পেরেছেন যে এই বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে তাদের যে সমস্ত অ্যাক্রিডিটেশন রয়েছে বা যে সমস্ত সার্টিফিকেশন রয়েছে সেই বিষয়ে মিথ্যে কথা বলা হতো তাদের পড়ুয়াদের, অর্থাৎ নিজেদের সম্পর্কে মিথ্যে তথ্য দিয়ে পড়ুয়াদের থেকে টাকা নেওয়া হতো এবং বেসরকারি ডাক্তারি পড়ুয়াদেরকে সেখানে ভর্তি নেওয়া হতো। এবার 415 কোটি টাকা তছরূপের অভিযোগ এখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট করছে এবং তার সঙ্গে সঙ্গে গতকালের যে দিনভর প্রায় 20 থেকে 25টি লোকেশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তারা ছাপা মেরেছিল, সেখানে কিন্তু প্রায় 50 লক্ষ টাকা ক্যাশও উদ্ধার হয়েছে। এবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মূলত যেটা দেখতে চাইছে যে এই যে 415 কোটি টাকা রয়েছে বা এই যে 50 লক্ষ টাকা ক্যাশ উদ্ধার হয়েছে, এই টাকা কি শুধুই পঠন পাঠনের জন্য এবং বিশ্ববিদ্যালয়ের কাজের জন্য ব্যবহার হতো, নাকি বিশ্ববিদ্যালয়কে সামনে দেখিয়ে আদতে এই টাকা সাইফন করা হতো বা এই টাকা ব্যবহার করা হতো জঙ্গি কার্যকলাপকে হাওয়া দেওয়ার জন্য। তার কারণ দেখো, আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের যে পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ এখন সুস্পষ্ট এই জঙ্গি কার্যকলাপের এবং ফরিদাবাদ মডিউলের ফলে সেখানে আল-ফালাহ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কতটা যোগ রয়েছে এবং তারা মানিটারি সাপোর্ট কতটা দেয় সেটা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দেখতে চাইছে। এখন জাভেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করার পর তাকে দিল্লি আদালতে পেশ করা হয় এবং তাকে 13 দিনের আপাতত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের রিমান্ডে রাখা হয়েছে। ফলে সেখানে তাকে করা জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে। কাছে মিথ্যে তথ্য দিয়েছিল, ন্যাকের কোনো অ্যাক্রিডিটেশন ছিল না, তারপরেও এই বিশ্ববিদ্যালয়ে চালাচ্ছিল, ক্যাপিটেশন ফি নিয়ে ভর্তি করা হচ্ছিল। আর জাওয়াদ সিদ্দিকী ধৃত চেয়ারম্যান আল-ফালাহ বিশ্ববিদ্যালয় সর্বময় কর্তা। সরাসরি চলে যাব আবার মৈত্রীর কাছে। এই জাওয়াদ সিদ্দিকী কে, কি পরিচয় জানা যাচ্ছে এবং তার কতটা প্রভাব ছিল এই আল-ফালাহ বিশ্ববিদ্যালয়? দেখো, জাভেদ সিদ্দিকী হচ্ছেন এই বিশ্ববিদ্যালয়ের একেবারে যাকে বলে হয় প্রতিষ্ঠাতা এবং এখন চেয়ারম্যান, এবং সেই জায়গায় দাঁড়িয়ে জাভেদ সিদ্দিকীর মিডল ইস্টার্ন বেশ কিছু যোগাযোগ রয়েছে এবং তার মধ্যপ্রাচ্যের সঙ্গে তার কিছু মানিটারি কানেকশন রয়েছে বলে এখনো পর্যন্ত তদন্তকারীরা জানতে পেরেছেন এবং তার সঙ্গে সঙ্গে প্রভাবশালী তিনি যথেষ্টই এবং তার দেশের তো বটে, দেশের বাইরে বিশেষত মধ্যপ্রাচ্যের সঙ্গে তার বেশ কিছু স্ট্রং কানেকশন রয়েছে বলে তদন্তকারীরা জানতে পেরেছেন। কারণ সেখান থেকেও কিন্তু এই তার যে ট্রাস্ট রয়েছে সেখানেও প্রচুর ফান্ডিং এসেছে বলে তদন্তকারীরা এখনো পর্যন্ত জানতে পেরেছেন। বেশ।